নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি মালায়ালাম সিনেমা ভাজা 2 বায়োপিক অফ মিলিয়ন বয়েস এই সিনেমাটা নিয়ে কথা বলবো। তো এই সিনেমাটার যে নাম আছে না, বায়োপিক অফ মিলিয়ন বয়েস, এটা সত্যিকারেরই লক্ষ লক্ষ ছেলের জীবনের গল্প বলতে পারেন। এই সিনেমাটার মধ্যে প্রত্যেকটা ছেলের জীবনের কোনো না কোনো কিছু, বিশেষত ইয়াং বয়সের, যে সময় তারা স্বপ্ন দেখে স্কুল থেকে আপ টু ওয়ার্ক লাইফ পর্যন্ত, তাদের কোনো না কোনো সঙ্গে কিন্তু আপনারা এটাকে এই জিনিস সিনেমাটা দেখলে তার কোনো না কোনো ইনসিডেন্টের সঙ্গে রিলেট করতে অবশ্যই পারবেন। এর রাইটার প্রডিউসার বিপিন দাস এর আগে ভাজা লিখেছিল, 2024 সালে বেরিয়েছিল, সেটি সুপার ডুপার হিট হয়েছিল। এই সিনেমাটাও 2026 সালে এখনো পর্যন্ত যত সিনেমা বেরিয়েছে মালায়ালামে সবচেয়ে বেশি টাকা আর্ন করেছে। কেন? সেটা আপনার জিও হটস্টারে গিয়ে এর যখন হিন্দি ডাব ভার্সনটা বেরিয়েছে দেখবেন, তখনই বুঝতে পারবেন। কারণ এই সিনেমাটার সঙ্গে আমার মনে হয় সবাই রিলেটেবল হতে পারবে। তো এর গল্প হচ্ছে চারজন বন্ধুর গল্প, হারিশ, অ্যালেন, আজিং আর বিনায়ক। তো এই চারজন বন্ধুই স্কুলে আগে তারা একে অপরের শত্রু ছিল, তারপরে তার বন্ধুত্ব হয়ে যায় এবং এর মধ্যে হারিশ এইচএস পরীক্ষাতে ফেল করে যায় আর বাকি যে তিনজন তারা পাশ করে যায়। এবার এদের মধ্যে থেকে দুইজন ঠিক করে যে এই আজিন এবং বিনায়ক, এরা দুজনের লক্ষ্য হচ্ছে ইউকেতে যাবে এবং সেই জন্য তারা পয়সা করি জোগাড় করে ধার দেনা করে বিভিন্ন করে ইউকেতে যায়। আর এই আজিন তার ভাইয়ের কাছে দুবাইতে যায়, কিন্তু এ যেহেতু পাশ করেনি হারিস, সে সেই জন্য এখানে থাকে এবং তারপরে কি হয় সেটি এর গল্প। তো এইখানে না খুব ছোট ছোট জিনিস দেখানো হয়েছে, যেরকম যদি আপনি কোনো রকম ইললিগাল নেশা করেন, যেমন ড্রাগ বা এইসবের মধ্যে যদি জড়িয়ে পড়েন, তাহলে আপনার জীবনটা কিভাবে নষ্ট হয়ে যেতে পারে সেইটা কিন্তু এখানে খুব ছোট্ট ভাবে হলো যে সিনটা মারাত্মক গুরুত্বপূর্ণ ভাবে এখানে দেখানো। যেমন পুলিশ অফিসারটি যেভাবে একটা জিনিস বুঝিয়েছে যে শুধুমাত্র টিচারের কাজ স্টুডেন্টকে পড়ানো, এটা কিন্তু শুধু নয়, সে তাকে স্কুলে পাঠানো শুধুমাত্র এই উদ্দেশ্য নয় সে পড়ে বলে, তাকে প্রকৃত ভাবে একজন মানুষ করে তোলা, তাকে ডিসিপ্লিন করে দেওয়া, সেটাও কিন্তু শিক্ষকের কাজ। এইটা এখানে খুব ভালোভাবে দেখেছি। এবং এখানে ভাই ভাইয়ের মধ্যে ঝামেলা করলে বা ভাই বোনের মধ্যে ঝামেলা করে যে তাদের যে কি সমস্যা হয় এবং সেটা ফিউচারে কতদূর যেতে পারে সেটাও খুব ভালোভাবে দেখানো হয়েছে। এবং পড়াশোনা না করলে যে কি প্রবলেম হয় সেটাও দেখানো হয়েছে। এর পাশাপাশি এই যে লোকের একটা স্বপ্ন থাকে না, আরে বিদেশে গিয়ে প্রচুর কামাবো, এবং বিদেশে যাওয়ার পর এই যে তিন বন্ধু যে বিদেশে যাচ্ছে এবং তাদের যে কি সমস্যা হচ্ছে, তারা যে কি জিনিস ফেস করছে সেটাকে বোঝানো হচ্ছে। মানে কোনো স্বপ্ন আপনি যখন দেখবেন তার বাস্তবতাটাকে ভালো করে বিচার করে সেই স্বপ্ন পূরণের দিকে এগোনো যাওয়া উচিত, তবেই সেটা বোঝা যায়। এবং এখানে প্রতিটা ফেজে না এই যে গল্পটাকে যেভাবে দেখানো হয়েছে, স্কুল লাইফে তারা যেরকম ভাবে মারপিট করছে বা যেরকম সময় কাটাচ্ছে, তারপরে তার ড্রাগের ইসে হচ্ছে, তারপরে পরীক্ষায় ফেল করছে একজন, বাকি তিনজন পাস করছে, একজন দুজন ইউকেতে যাচ্ছে, একজন দুবাইতে যাচ্ছে, এবং তারপরে যে সমস্যাগুলো প্রতিটা ফেজেই কিন্তু আপনি কোনো না কোনো জায়গাতে কোনো না কোনো ভাবে নিজেকে রিলেট করতে হবে। এবং এই যে নামটা দেওয়া হয়েছে বায়োপিক অফ মিলিয়ন বয়েস, এইটা একদম সার্থকতা। আমার মনে হয় এই সিনেমাটা আপনি যদি না দেখেন তাহলে না অনেক কিছু জীবনে মিস করে যাবেন। আমি বলবো এটি একটি মাস্ট ওয়াচ সিনেমার মধ্যে পড়ে থাকে, ভাজা 2 বায়োপিক অফ মিলিয়ন বয়েস। এবং এতে প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে, দুর্দান্ত স্ক্রিন প্লে, সমস্ত কিছু মিলিয়ে এরকম একটি সিনেমা যেটি আপনাকে আপনি দেখবার পর বহুদিন মনে থাকবে। এবং সেই জন্য আমি সিনেমাটাকে 5-এর মধ্যে 4.5 স্টার দেবো। যদি আপনারা ভাজা 2 মিলিয়ন বায়োপিক অফ মিলিয়ন বয়েজ এই সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনার এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।